প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লকডাউনের কারণে অ্যাসাইনমেন্ট স্থগিত থাকার পরে নতুন করে আবার স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করেছে। তাই আমরা আজ অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, সপ্তম সপ্তাহ গণিত, এই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সকলের কাছে প্রশ্ন আছে। আমি খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথম প্রশ্নটা দেওয়া ছিল, তোমরা দেখো যে তোমার পরিবারের দুইজন সদস্যের বয়স লেখো এবং তার বর্গমূল নির্ণয় করো এবং সেই বর্গমূল নির্ণয় করে সংখ্যা রেখায় দেখাও। তাহলে আমি আমার পরিবারের দুইজন সদস্যের বয়স লিখি। মনে করি আমার ভাইয়ের বয়স 25 বছর। আমি ধরি আমার পরিবারের দুইজন সদস্যের বয়স, আমার পরিবারের দুইজন সদস্যের বয়স লিখে লিখবা আমার ভাইয়ের বয়স। আমার ভাইয়ের বয়স। প্রশ্নটা হলো ক নম্বর প্রশ্ন, বা তোমরা এক দিয়েও করতে পারো, ক দিয়ে প্রশ্নে এক দিয়ে আছে, তুমি একই দাও। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন উত্তর, আমার ভাইয়ের বয়স 25 বছর আর আমার বাবার বয়স 49 বছর। 25 বছর 49 বছর। তাহলে 25 এর বর্গমূল, 25 এর বর্গমূল মানে √25 = 5। এই সংখ্যাটাকে সংখ্যা রেখায় দেখাবো। সংখ্যা রেখা, তাহলে আমরা জানি সংখ্যা রেখা এগুলো একটি সংখ্যা যার মাঝখানে একটা বিন্দু 0 নেওয়া হয়। 1 2 3 4 5 6, 1 2 3 4। বাম দিকের গুলোর আগে এইগুলো ঋণাত্মক, বিয়োগ চিহ্ন হবে। 1 2 3 4 5 6। আমাদের সংখ্যা কত? 5। তাহলে আমাদের এই 5 বিন্দুতে এরকম একটু ভরাট করে এই 0 থেকে 5 অবধি একটা অ্যারো চিহ্ন সোজা করে দিয়ে দেব। এই হলো 25 এর বর্গমূলের সংখ্যা রেখা। আবার 49 এর বর্গমূল সমান √49 লিখবা, কিন্তু তোমরা যে 49 এর বর্গমূল √49 সমান কত? 7। তাহলে সংখ্যা রেখা, এরকম সংখ্যা রেখা করবে। এবার কিভাবে সংখ্যা রেখা? সেম ভাবে সংখ্যা রেখা আঁকবে। এখানে আমরা 0 দিলাম। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5। তাহলে এখানে আমাদের বিন্দু কত ছিল? সংখ্যাটা কত? 7। তাহলে আমরা 7 এর এখানে সেম একটি বৃত্ত ভরাট করব এবং এই 0 থেকে এই পর্যন্ত একটা অ্যারো চিহ্ন দেব। এই হলো সংখ্যা রেখা 1 নম্বরে। অর্থাৎ 1 নম্বরের প্রশ্নটা কি ছিল আমরা আরেকবার একটু দেখি। প্রশ্ন 1 নম্বরের প্রশ্নটা ছিল এই এদের বর্গমূল নির্ণয় করা যাচ্ছে। এবার এই হলো 1 নম্বর। এবার 2 নম্বর প্রশ্নে কি আছে আমি একটু দেখি। 2 নম্বর প্রশ্ন আছে দুইটি সংখ্যা 24 এবং 143, এই সংখ্যা দুইটির বর্গের সমষ্টির বর্গমূল নির্ণয় করো এবং বর্গের অন্তরের বর্গমূল নির্ণয় করে যাচাই করো যে সংখ্যাটি
পূর্ণবর্গ কি না এবং কি হলে সংখ্যাটির সাথে কত যোগ বা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা এখন এই 2 নম্বরের প্রশ্নটি দেখব। এই প্রশ্নটা আরেকবার ভালো করে তোমরা একটু দেখে নাও সুন্দর করে। তোমরা ভিডিওকে যদি লিখতে চাও ভিডিওকে স্থির করে তোমরা জুম করে করে লিখবে। ওকে, তাহলে 24 এর বর্গ, 2 নম্বর প্রশ্ন উত্তর। 24 এর বর্গ সমান সমান 24 গুণন 24, এই দুইটাকে গুণ করলে হয় 576। আবার 143 এর বর্গ, 143 এর বর্গ সমান 143 তার স্কয়ার, তাহলে 143 গুণ 143 সমান হয় এটা। এবার কি কইছে, সংখ্যা দুটির বর্গের সমষ্টির হচ্ছে বর্গ করে নেব। তাহলে এই সংখ্যা দুটির এবার সমষ্টি 24 ও 143 এর বর্গের সমষ্টি, 24 ও 143 এর বর্গের সমষ্টি সমান সমান 576 যোগ এত সমান কত হচ্ছে 9 6 15, 5 হাতে 1, 5 7 5 12 2 হাতে 1, 5 5 5 10 0 হাতে 1, 1 করতে 1 2 করতে 2, তার মানে 21025। তাহলে 21025 এর বর্গমূল, 21025 এর বর্গমূল নির্ণয় করি। 21025 এর বর্গমূল নির্ণয় করি। আমরা 21025 এর বর্গমূল কিভাবে নির্ণয় করব? আমি এর আগে বর্গমূলের ক্লাস তোমাদেরকে নিয়েছিলাম, বর্গমূল কি, বর্গ সংখ্যা চেনার উপায়, এরপরে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল, এই সম্পর্কে ক্লাস আমি তোমাদের আগে শুরুতে ভিডিওতে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখেছো বা এমনি বাড়িতে প্র্যাকটিস করেছো তারা বুঝবে। তো তারপরে আমি দেখি আবার, তাহলে এই বর্গমূল করতে গেলে আমরা জানি প্রথমে ডান দিক থেকে 2টা করে সংখ্যা নিয়ে জোড়া করতে হয়। সেইভাবে জোড়া করলাম। এবার এই সংখ্যাটা 2 সংখ্যাটি আছে, তাহলে এই সংখ্যাটির ভিতরে এর পূর্ববর্তী একটি বর্গ সংখ্যা আমরা নেব। যেমন যদি হয় 1 নিই, তাহলে এককে 1 থাকলো, বিয়োগ করলে 1। আমরা এবার এই জোড়া কেটে আনবো। এই 1 হবে এখানে এসে কত 2, 1 হলো 2। তাহলে এখানে কত নিলে, এখানে যদি আমি 4 নিই, এখানে 4 নিই, 4 4 16 6, তাহলে 96। তাহলে থাকলো কত 4 14। এইবার আমরা এই নিয়ম অনুযায়ী পরের জোড়া কেটে আনবো। পরের জোড়া কেটে আনার পরে এখানে আছে কত 14, 14 হয়ে যাবে কত 28, 14 হবে 28। এখন আমরা যদি এখানে 5 নিই, তাহলে 5 5 25 এর 5 হাতে আমার 2, 5 8 40 আর 2 42 এর 2 হাতে আমার 4, 5 2 10 আর 4 14। তাহলে অতএব নির্ণয় বর্গমূল, নির্ণয় অতএব √21 0.5 সমান 145। এইগুলো
অর্ধেক অংশ। এবার পরবর্তী অংশে কি আছে যে এর সংখ্যা দুটির বর্গের অন্তর, এই দুটো সংখ্যা যে আমরা বর্গ করে পাইছি, এই দুটো সংখ্যার এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করব। বিয়োগ করার পর বিয়োগফল আমরা যা পাই সেটাকে আমরা কি করব, বর্গমূল করব। বর্গমূল করে আমরা যাচাই করব যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কি না। যদি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয় তো ভালো, আর যদি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে ওই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সো এটুকু তোমরা আগে ভালো করে দেখে নাও। ওকে, তাহলে আমরা পাইছিলাম সংখ্যা দুটির বর্গের অন্তর, আমরা লিখব সংখ্যা দুইটির বর্গের অন্তর বিয়োগ করলে কত পাই, 6 আছে কত হলে 9 হবে, 3 7 আছে কত হলে 14 হবে, 7 6 আছে কত হলে 14 হবে, 8 1 আছে কত হলে 10 হবে, 9 1। এই সংখ্যাটা আমরা পেয়েছি। তাহলে আমরা সেম ভাবে 19,873 এর বর্গমূল নির্ণয় করি। এখন 19,873 এর বর্গমূল নির্ণয় করি। আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে এর বর্গমূলটা পূর্বেরটার মতো নির্ণয় করব। তাহলে 19,873 একইভাবে আমরা জোড়া করলাম। তাহলে 1 এখানে 1 নিলাম। তাহলে এবার আমরা 98 কে টানলাম, এই 1 হলো 2। তাহলে আমরা এখানে যদি 4 নেই, 4 নিলে কত হচ্ছে 96, তারপর 2, এবার 7 3 কেটে নিয়ে আসলাম। এবার এই 14 হয়ে যাবে এখানে কত 28। এখন খেয়াল করো এখানে আছে 28, এই সংখ্যার পরে আমরা যে সংখ্যাই নেব, যদি 1ও নিই তাও এই সংখ্যা থেকে বড়, 2ও নিই তাও এই সংখ্যা, যে সংখ্যাই নেব তাও সংখ্যা থেকে বড়। তাহলে আমরা যদি এখানে 0 নিই, এখানে 0 নিই, তাহলে 0 দ্বারা এগুলো গুণ করলে এখানে কত হচ্ছে 0, তার মানে অবশিষ্ট 273। যেহেতু আমরা লিখব, যেহেতু সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে গিয়ে দেখা যায় যে 273 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে বর্গমূল করার সময় বা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে গিয়ে দেখা যায় যে ভাগশেষ 273 থাকে। সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই এই সংখ্যাটির সাথে যে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন এর বর্গমূল হবে এই যে প্রদত্ত বর্গ, যে আমরা প্রাপ্ত বর্গমূলটা পেয়েছি কত 140। এই বর্গমূলের সাথে আমরা 1 যোগ করব। স্রেফ 1 যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে কত পাবো 141 হবে। 141 এর বর্গমূল কত, 141 কে বর্গমূল না, সরি 141 এর বর্গ কত, 141 কে আমরা গুণ দেব। 141 কে আমরা 141 দিয়ে গুণ দিয়ে যে সংখ্যা পাবো সেই সংখ্যাটা হলো বর্গ সংখ্যা। এইবার ওই সংখ্যা থেকে আমরা পূর্বের সংখ্যাটা বাদ দেব। বাদ দিলে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা হচ্ছে যদি যোগ করা হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লেখাটা কি হবে, আমরা লিখে ফেলি। যেহেতু ভাগ প্রক্রিয়ায় বর্গমূল
বর্গমূল নির্ণয় করার সময় (273 ভাগশেষ থাকে, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয়। অতএব সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটির সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সংখ্যাটি পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে সমান 140 যোগ 1 সমান 141। 141 এর বর্গ সমান 141 এর বর্গ সমান 141 গুণ 141। 141 আর 141 কে গুণ করলে আমরা এখানে গুণ করে আসি। 141 গুণ 141। তাহলে আমরা 141 কে আমরা যদি বর্গ সংখ্যা করি তাহলে বর্গ হচ্ছে কত? 19, 8, 8, 1। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে সমান 19, 8, 8, 1 বিয়োগ 19, 8, 7, 3, 8, 7, 3 সমান 8। এইটাই উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন আমাদের বলেছিল যে দুইটা প্রশ্ন ছিল এখানে। একটা হচ্ছে দুইজনের বয়স বের করে দুইজনের বয়স লিখে সেই বয়সের বর্গমূল নির্ণয় করে তাকে সংখ্যা রেখায় দেখানো, আমরা দেখাইছি। এবং পরবর্তীটা ছিল যে 24 এবং 143 দুটি সংখ্যা, এই সংখ্যা দুইটির বর্গের সমষ্টির বর্গমূল নির্ণয় করো এবং বর্গের অন্তর্ফলের বর্গমূল নির্ণয় করে প্রমাণ করো যে দেখাও যে সংখ্যাটি পূর্ণবর্গ কিনা, এবং যদি সংখ্যাটি পূর্ণবর্গ না হয় তো সেক্ষেত্রে সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তম সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর। তো তোমরা উত্তরগুলো দেখতে থাকো, শেয়ার করবে, এবং কোথাও কোনো কিছু না বুঝলে বা কোনো প্রবলেম কোনো কিছু ফেস করলে অবশ্যই আমাকে
কমেন্টে লিখবে অথবা আমার সাথে যোগাযোগ করবে, ফোনও করতে পারো, সমস্যা নাই যে কোনোভাবে। এবং তোমাদের যদি আরও কোনো সাবজেক্ট বা আরও কোনো রিকোয়ারমেন্ট তোমাদের থাকে তো আমাকে বলবে, আমি অবশ্যই সেই সকল বিষয় নিয়ে ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং সর্বোপরি কথা হলো যে অ্যাসাইনমেন্ট যেগুলো আছে সেগুলো যেসব সাবজেক্ট গুরুত্বপূর্ণ, অঙ্ক, ইংরাজি, বিজ্ঞান, সমাজ, এভরিথিং, ওদের সব সাবজেক্টগুলো আমরা আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করব এবং তোমরা অবশ্যই দেখবে। থ্যাংক ইউ ভেরি মাচ।